ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে সকলকে ওয়েলকাম করছি। সকলকে সুস্বাগতম। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ক্লিয়ার আছে। তোমরা প্রত্যেকেই জানো আজ খাতায় কলমে ডিসেম্বর মাসের 2 তারিখ এবং আমরা দেখে নেব এই ডিসেম্বর মাসে টপ 7 গভর্নমেন্ট জব, যেখানে সেন্ট্রাল প্লাস স্টেট বোথ মিলিয়ে আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি। হ্যাঁ, এটা অফিসিয়াল ভাবে প্রকাশিত, বেশ কিছু নোটিফিকেশন হয়ে গেছেন, বেশ কিছু নোটিফিকেশন আসতে চলেছে। তো তার ক্রাইটেরিয়া কি না কি, প্রত্যেকে কোন কোন জায়গায় আবেদন করতে পারবে, সবকিছু A to Z এবং প্রত্যেকটা যে সমস্ত নোটিফিকেশন পাবলিক হয়ে গেছে অফিসিয়াল, তাদের এক্স্যাক্টলি এক্সাম ডেটও প্রকাশিত কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমরা কি অনেকে ইন জেনারেল কি মনে করি যে নোটিফিকেশন বেরিয়ে গেছে, হয়তো কবে এক্সাম হবে তার একটা কোনো ফিক্সড ডেট নাই, বাট ইয়েস, এক্ষেত্রে তোমার নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে এক্সাম ডেটও কিন্তু তোমাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তাতে কি হয় না, আমাদের বুঝতেও সুবিধা হয় যে আমি আজকে ফর্ম ফিল আপ করলাম, আমার হাতে সময় আছে ঠিক এক্স্যাক্ট 3 মাস 4 মাস কি 5 মাস কি 6 মাস আমাকে এর মধ্যে রেডি হতে হবে। তো আমি সেই অথেন্টিক তোমাকে 7টা সেন্ট্রাল প্লাস স্টেটের এক্সামে ইনফরমেশন দেব, যেখানে তোমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া A to Z আমি তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখ, প্রত্যেকেই বলবো যদি সব ঠিকঠাক থাকে একটু প্রত্যেকে সেশনটাকে লাইক করে নেবে এবং অবশ্যই করে প্রত্যেকটা বন্ধুদের কাছে একটু ছড়িয়ে দেবেন সেশনটাকে। দেখ, প্রথমেই আমরা যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে কি না, আচ্ছা তার আগে একটা ছোট্ট ইনফরমেশন, এই যে অফিসিয়াল যে নোটিশগুলো কিছু কিছু এক্সামে প্রকাশিত হয়েছে এবং যেগুলো ভবিষ্যতে হবে, সব কিছু তুমি কিন্তু কোথায় পাবে এবং আবেদনের লিঙ্ক আমি এই টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যখন ভিডিওটা দেখছো তার আগে চলে গেছে, তো প্রত্যেককে এই জায়গায় জয়েন করে যাও। অবশ্যই করে এখান থেকে তুমি যে অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো লিঙ্ক পেয়ে যাবে এবং আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে তার লিঙ্কও আমি প্রোভাইড করে দেব। ওকে, আচ্ছা, তো টেলিগ্রাম নামটা আশা করি বুঝে গেছো, দিব্যেন্দু স্যার _টেক্সটবুক, বা তুমি এখানে স্ক্যান করেও জয়েন হতে পারো। প্রথম যে জায়গাটায় আমরা আসবো যে টপ 8 গভর্নমেন্ট জব, বেসিক্যালি 8-এর জায়গায় তুমি 7 করো। আমি 7টা অবশ্যই কালেক্ট করতে পেরেছি অথেন্টিক ভাবে এবং সেখানে টোটালটাই স্টেট প্লাস সেন্ট্রাল, যেখানে তুমি 8 পাস থেকে শুরু করে আপ টু ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত প্রত্যেকে এমন কোনো না কোনো ভ্যাকেন্সি আছে যেখানে তোমরা আবেদন করতে পারবে এবং ভ্যাকেন্সি মোটামুটি ভাবে আমরা 1 লাখের আশেপাশে দেখতে পাচ্ছি। কি প্রথম যে ভ্যাকেন্সি সেটাকে আমি বলবো, আমরা প্রত্যেকে জানি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, যেটা রিক্রুটমেন্ট বলতে পারো বিগত 10 বছর হয়নি, শুরু হয়েছে জাস্ট, এবং অ্যাপ্লিকেশন এর লাস্ট ডেট যেটা 3 তারিখ ছিল সেটা বাড়িয়ে গতকালই বাড়ানো হয়েছে, 8ই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ 8ই ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। যে সমস্ত স্টুডেন্টের বয়স 18 থেকে 40 বছর, জেনারেল, SC ST যেমন 3 বছর 5 বছর ছাড় থাকে, তোমরা সেটা ক্যালকুলেট করতেই পারবে। এবং যে সমস্ত স্টুডেন্ট 10th পাস এবং 8 পাস করেছো তারা প্রত্যেকে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এক্সাম কবে হবে জানিয়ে দেওয়া হয়েছে যে মিড অফ জানুয়ারি বলা হয়েছে, তোমরা মেনে চলছি, মিড অফ জানুয়ারিতে এক্সাম আমরা দেখতে পাবো। ওকে, এবং ভ্যাকেন্সি কত না, ভ্যাকেন্সি হচ্ছে 8477। তো এই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকেন্সি কত, কারা এক্সামটা দিতে পারবে, কোন এডুকেশনাল কোয়ালিফিকেশনে ক্লিয়ার করতে পেরেছে, একটা ছোট্ট পয়েন্ট, যারা গ্রুপ ডির ফিল আপ করবে ফর্ম ফিল আপ, তাদের ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশন 8 পাস হতে হবে এবং যারা গ্রুপ সির ফর্ম ফিল আপ করবে তাদের ন্যূনতম কোয়ালিফিকেশন 10th পাস হতে হবে। 10th পাস হতে হবে মানে যারা 10th পাস করো তারা আলটিমেটলি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই দিতে পারবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই দিতে পারবে। আর যারা অনলি 8 পাস করেছো ন্যূনতম, 8 পাসই করেছো, তারা আলটিমেটলি শুধুমাত্র গ্রুপ ডি দিতে পারবে। আমি আশা রাখতে পারি এখানে প্রত্যেকটা স্টুডেন্ট 10th পাস মিনিমাম কোয়ালিফাই করেছো, তো তারা প্রত্যেকেই সি এবং ডি বোথ অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তো আশা রাখতে পারি সি এবং ডি নিয়ে কোনো ডাউট নেই। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 8,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি। ওকে, নেক্সট যে ভ্যাকেন্সিটা আসবো সেটা হচ্ছে KVS NVS 2025 কেন্দ্রীয় বিদ্যালয়, অর্থাৎ তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কুলে পড়াতে চাও বিভিন্ন পারপাসে, তো সেই জায়গায় দাঁড়িয়ে
বিভিন্ন পারপাসে তোমার কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। এজ কত হতে হবে? জেনারেল 18 থেকে 25। এখানে বলে রাখি বেশ কিছু ডিফারেন্ট পোস্ট আছে, অফিসিয়াল নোটিফিকেশন আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। এজ 18 থেকে 25, 20 থেকে 30, অ্যাকচুয়ালি পোস্ট ওয়াইজ এজ গুলো রয়েছে ইন জেনারেল, এবং এসসি এসটি ওবিসি যেমন 5 বছর 3 বছর ছাড় থাকে সেটাও রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12th পাস। ভ্যাকেন্সি অত্যন্ত ভালো ভ্যাকেন্সি, 14,967। অনেকে খোঁজই জানে না, অনেকে জানেই না, একদম ট্রুলি বলছি তোমাকে আমি। তো 14,967টি ভ্যাকেন্সি তুমি পেয়ে যাচ্ছ, এবং যার ফর্ম ফিল আপ চলছে আগামী 4 তারিখ পর্যন্ত চলবে। 4 তারিখ পর্যন্ত চলবে, 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। তো প্রত্যেকে যারা এই বয়সের মধ্যে রয়েছে, জেনারেল, এসসি এসটি ওবিসিটা দেখে নিও, এবং যাদের কোয়ালিফিকেশন মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, তারা প্রত্যেকে অফিসিয়াল লিঙ্ক থেকে গিয়ে আজই ফর্মটা ফিল আপ করে নাও। এই সুযোগ বহুবার তোমাকে দেবে না ভগবান। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে আসব কোথায়? এবার আমরা চলে আসব ইউপিএসসি সিডিএস। সিডিএস এর কথার অর্থ কি আমরা জানি, কমন ডিফেন্স সার্ভিস, অর্থাৎ ডিফেন্সিভ জব, মানে ফোর্স রিগার্ডিং, যেখানে তোমরা জেনারেলি কতগুলো পোস্ট পাচ্ছ? ইন্ডিয়ান মিলিটারি পাচ্ছ, ইন্ডিয়ান নেভাল পাচ্ছ, ইন্ডিয়ান এয়ারফোর্স পাচ্ছ, অ্যান্ড অফিসার ট্রেনিং একাডেমি পাচ্ছ। আচ্ছা, সব থেকে মূল্যবান ব্যাপার হচ্ছে আমরা তো সাবজেক্ট কম বেশি জানি, 4টে সাবজেক্ট পড়তে হয়, ম্যাথ, রিজনিং, জিকে জিএস অ্যান্ড ডেফিনেটলি ইংলিশ। তো এখানে এই অফিসার ট্রেনিং একাডেমিতে কিন্তু ইংলিশটা কোনোভাবে প্রেজেন্ট নেই, সরি ম্যাথ কোনোভাবে প্রেজেন্ট নেই, অর্থাৎ ম্যাথ যাদের কাছে কমজোরি তারা কিন্তু এই পোস্টটাকে ফার্স্ট চয়েস হিসেবে রাখতেই পারো। ওকে, আচ্ছা, এজ কত হতে হবে? 19 থেকে 24। জেনারেল, এসসি এসটি ওবিসি যেমন বললাম 5 বছর 3 বছর ছাড়, তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিও। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো অথরাইজ ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু এই জায়গায় তোমার ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, ভ্যাকেন্সি 500 থেকে 600 মোটামুটি এস্টিমেট ভ্যাকেন্সি 500 থেকে 600 রয়েছে। 5,000 তোমার 531 না 35, যাই হোক মোদ্দা কথা 500 থেকে 600 তোমার ভ্যাকেন্সি রয়েছে, এবং স্যালারি তুমি দেখতে দাও 1 লাখ পার মান্থ অ্যাপ্রক্স স্যালারি 7th পে কমিশনে। এটা 2026-এ 1 জানুয়ারি থেকে যখন অ্যাপ্রুভ হবে 8th পে কমিশন, এই 1 লাখ স্যালারিটাই কোথায় যাবে আশা করি আন্দাজ করতে পারছো। বলতে পারো 2026 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় একটা ডিফারেন্ট টাইপ অফ স্যালারি ইনক্রিমেন্ট তুমি পাবে। যাই হোক, তো নেক্সট অনলাইন ফর্ম ফিল আপ অবশ্যই 10th ডিসেম্বর থেকে স্টার্ট হবে, এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, 10ই ডিসেম্বর থেকে স্টার্ট হবে, এবং লাস্ট ডেট অবশ্যই করে 30শে ডিসেম্বর। আচ্ছা, এর অফিসিয়াল বিজ্ঞপ্তি মানে ডিটেলস বিজ্ঞপ্তি, শর্ট বলছি না, শর্ট তো চলে এসছে, ডিটেলস বিজ্ঞপ্তি তুমি কিন্তু ওই 10 ডিসেম্বরের ঠিক আগেতেই পেয়ে যাবে, 8-9 তারিখ করে পেয়ে যাবে। লাস্ট ডেট তোমার কিন্তু আমরা প্রত্যেকেই জানিয়ে দেওয়া হয়েছে 30শে ডিসেম্বর পর্যন্ত 2025, পরে ডেট বাড়লেও বাড়তে পারে, বাট এখনো পর্যন্ত 30শে ডিসেম্বর 2025। আচ্ছা, এক্সাম ডেট কিন্তু তোমায় দিয়ে দেওয়া হয়েছে 12ই এপ্রিল 2026, এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে 12ই এপ্রিল 2026। ওকে, তাহলে আশা করি প্রত্যেকটা জিনিস আমি ইন ডিটেলস বোঝাতে পারলাম। নেক্সট আমরা যে ভ্যাকেন্সিটার ব্যাপারে আসবো সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2025-26। আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রুপ ডির কিন্তু এক্সাম চলছে, এবং জানুয়ারি মাসের 15-16 তারিখ পর্যন্ত এক্সাম চলবে। কিন্তু এতটুকু তুমি মাথায় রেখো 2025-26-এর কিন্তু সমস্ত ভ্যাকেন্সির আরআরবি তরফ থেকে বার হয়ে গেছে, এক্সেপ্ট লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি। তো যতটুকু শোনা যাচ্ছে এই বছরের এই মাসেই ডিসেম্বরেই তোমার লেভেল 1-এর টোটাল ভ্যাকেন্সি চলে আসবে, ভ্যাকেন্সি অ্যালোকেশন ডান হয়ে গেছে। যতটুকু অফিসিয়াল সোর্স ওয়াইজ নিউজ পাচ্ছি, এই বছরের লাস্টের দিক করে মানে সেকেন্ড হাফের যে কোনো সময়ে অবশ্যই করে শর্ট নোটিস লেভেল 1-এর জন্য চলে আসবে। আমরা প্রত্যেকে জানি এজ ক্রাইটেরিয়া কত, 18 থেকে 33, জেনারেল
SC ST OBC 5 বছর 3 বছর যেমন ছাড় থাকে থাকবে। কোয়ালিফিকেশন অবশ্যই করে অনলি মাধ্যমিক পাস, এটাও আমরা প্রত্যেকে জানি। এবং ভ্যাকেন্সি আন্দাজ করা যাচ্ছে 25 থেকে 30,000-এর মধ্যে তোমার ভ্যাকেন্সি থাকবে। ওকে, কারণ কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বলেছে আমাদের কাছে এত ভ্যাকেন্সি আছে এবং এই ভ্যাকেন্সিগুলোকে প্রত্যেকটা বছর আগামী 3 থেকে 4 বছর সেম রেশিওতে আমরা ডিভাইড করে দেব, ঠিক। এবং রেলওয়ে যা বলেছে সেই ওয়াইজ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক কাজ এগোচ্ছে। এক্সাম কন্ডাক্ট থেকে শুরু করে নোটিফিকেশন বার করা থেকে শুরু করে প্রসেস A to Z ঠিকঠাক এগোচ্ছে। আমি 100-এ 100 মার্কস দেবো না, বাট 100 আমি 80 মার্কস দিতে পারি রেলওয়েকে। যাই হোক, তো মোটামুটি ভ্যাকেন্সি 25 থেকে 30,000 এর কাছাকাছি পাবো। অনলাইন ফর্ম আমরা আশা রাখছি এন্ড অফ ডিসেম্বর অথবা এন্ড অফ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমরা একটা অনলাইন ফর্ম দেখতে পাবো, নো ডাউট। আচ্ছা, স্যালারি মোটামুটি তুমি যদি 8 পে কমিশন অনুযায়ী দেখো 2026 থেকে যেটা স্টার্ট হবে, 8 পে কমিশন অনুযায়ী দেখলে 50,000 পর্যন্ত স্যালারি যাবে। আর এখন 7 পে কমিশন থেকে দেখলে ওই মোটামুটি 30 থেকে 32,000 স্যালারি তুমি ইন জেনারেল পেয়ে থাকো গ্রুপ ডিতে, তাই তো। এছাড়াও শুধুমাত্র এখানে স্যালারি নয়, এর ইনক্রিমেন্ট মানে আলাদা রকমের, ঠিক আছে, এর ইনক্রিমেন্ট আলাদা রকমের। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা খুব ভালো অপরচুনিটি, যেখানে তুমি স্যালারি 2026 থেকে 50,000-এর কাছাকাছি স্যালারি তুমি পাবে এবং সাথে করে 10th পাসের জব অ্যান্ড রেলওয়ের জব। সব থেকে বড় কথা, ভারতীয় অর্থনীতিতে যার অবদান অনস্বীকার্য, ইন্ডিয়ান রেলওয়ে। যাই হোক, আচ্ছা এবার আমরা চলে আসবো কোথায় না, এবার আমরা চলে আসবো OICL AO রিক্রুটমেন্ট 2025। অত্যন্ত ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট, অনেকে এই রিক্রুটমেন্টের কথা জানেও হয়তো না। ফুল ফর্ম কি? ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা অ্যাকচুয়ালি যার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কিন্তু নিয়োগ চলছে, আই মিন স্টার্ট হচ্ছে। এজ 21 থেকে 30, জেনারেল SC ST ছাড় ডেফিনেটলি রয়েছে। যে কোনো ব্যাচেলার ডিগ্রি তোমার যদি থেকে থাকে অথরাইজ জায়গা থেকে, তো অবশ্যই তুমি অবশ্যই করে এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি 300টা রয়েছে। ভ্যাকেন্সি কতগুলো রয়েছে? 300টা রয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি স্টার্ট হয়ে গেছে 1 ডিসেম্বর থেকে, লাস্ট ডেট 15 ডিসেম্বর, অর্থাৎ হাতে কিন্তু সময় নেই, হাতে সময় নেই, 10 থেকে 15 দিন সময় আছে। প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নিও, ওকে। আচ্ছা, এক্সাম কিন্তু বলে দিয়েছে 10ই জানুয়ারি, অর্থাৎ এত দ্রুত রিক্রুটমেন্ট যেটা হয়তো খুব কম মানুষই দেবে। এক্ষেত্রে সব থেকে প্রফিটেবল সেই সমস্ত স্টুডেন্ট হবে যাদের প্রিপারেশন অলমোস্ট ডান বা রেডি, তারা সব থেকে উপকৃত হবে। খুব কম মানুষজন এই জায়গায় তোমায় ফর্ম ফিল আপ করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই খুব কম মানুষজনের মধ্যেও 80% স্টুডেন্ট হয়তো জানে না, জেনে ফর্মটা ফিল আপ করে দিয়েছে, প্রিপারেশন কমপ্লিট হয়নি। তো সব থেকে বেশি উপকৃত হবে সেই সমস্ত স্টুডেন্ট যাদের প্রিপারেশন একদম শেষ স্টেজে বা কমপ্লিট প্রায় বললে চলে, ওকে। তো প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নিও। 300টা ভ্যাকেন্সি, আমি বলবো না যে কম, আমি বলবো না যে বেশি, একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ওয়াইজ ঠিকঠাক ভ্যাকেন্সি, ওকে। এবার আমরা কোথায় যাব? এবার আমরা চলে যাব IBMTS ডিপার্টমেন্ট, IBMTS রিক্রুটমেন্ট 2025। কেন বলছি? কারণ এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বার হয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্ট, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ এ নিয়োগ করা হবে। এজ 18 থেকে 25, জেনারেলি SC ST 5 বছর 3 বছর ছাড় আছে, ওবিসিতে 3 বছর এবং SC ST তে 5 বছর। কোয়ালিফিকেশন অবশ্যই মাধ্যমিক পাস। ভ্যাকেন্সি 362টা আছে। অনলাইন ফর্ম ফিল আপ 22শে নভেম্বর থেকে স্টার্ট হয়েছে, 14ই ডিসেম্বর পর্যন্ত চলবে, ওকে। এবং এর স্যালারি পার মান্থ 40,000 অ্যাপ্রক্স ইন হ্যান্ড, ওকে। এগুলো ইন হ্যান্ড আমি বলছি স্যালারি পারপাসে। তো এই হলো IBMTS রিক্রুটমেন্ট 2025। লিঙ্ক তোমরা অবশ্যই করে টেলিগ্রামে পেয়ে যাবে, লিঙ্ক তোমরা অবশ্যই করে টেলিগ্রামে পেয়ে যাবে, বোঝা গেল? লিঙ্ক তোমরা অবশ্যই করে কোথায় পেয়ে যাবে না, টেলিগ্রামে পেয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? চল এবার আমরা কোথায় যাব? নেক্সট ভ্যাকেন্সি এবং আজকের লাস্ট ভ্যাকেন্সি, যে SSC GD রিক্রুটমেন্ট 2025-26। আমরা দেখেছি গতকাল তোমাদের কাছে ভ্যাকেন্সি চলে এসছে। কত টোটাল ভ্যাকেন্সি গতকাল আমরা দেখতে পেয়েছি? 25,500 ভ্যাকেন্সি। বাট আমি তোমাকে আবারও বলছি, টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ প্রথম যে টায়ার অর্থাৎ ফার্স্ট CBT এক্সাম হয়ে যাওয়ার পর এই 25,000 ভ্যাকেন্সি কিন্তু বেড়ে 50,000-এর কাছাকাছি যাবে। তুমি মিলিয়ে নিও আমার কথা,
তুমি মিলিয়ে নিও আমার কথা কেন, সকলেই জানি বিগত 4-5টার থেকে 6টা রিক্রুটমেন্ট এইভাবেই চলেছে। প্রথম एग्जाम হয়ে যাওয়ার পর ভ্যাকেন্সি ইনক্রিজ, এবং ইনক্রিজ যাতা ভাবে নয় যে 1000-2000, ऐसा नहीं, ইনক্রিজ দ্বিগুণ ভাবে, কোনো বার তো দ্বিগুণেরও বেশি চলে এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 25,000 ভ্যাকেন্সিটা 50,000-এর কাছাকাছি যাবে, এটা তুমি মিলিয়ে নিও, ইয়ে তয়, ঠিক আছে। আচ্ছা, এজ 18 থেকে 23 রয়েছে জেনারেলে, অ্যান্ড SC ST OBC 5 বছর 3 বছর যেমন ছাড় পাচ্ছ পাবে। অ্যান্ড ভ্যাকেন্সি বলে দিয়েছি, কোয়ালিফিকেশন অবশ্যই করে 10th পাস, অনলাইন ফর্ম সেকেন্ড উইক অফ ডিসেম্বর বলেছিলাম, বাট গতকালই চলে এসছে। অবশ্যই এটা আমি যখন বানিয়েছিলাম, তোমাদের পরশুদিন বানিয়েছিলাম, তো মোটামুটি সেই জায়গা থেকে আমার একটা আন্দাজ ছিল, বাট ওকে, নো প্রবলেম, গতকালই চলে এসছে। 1 ডিসেম্বর থেকে তোমার কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর, 31 ডিসেম্বর লাস্ট ডেট, ওকে। এবং এক্সাম আমি যেটুকু তোমায় আন্দাজ করে বলেছিলাম সেটাই, মার্চ থেকে এপ্রিল, বাট হ্যাঁ এখানে ফেব্রুয়ারিকে ইনক্লুড করা হয়েছে, লেখা আছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তোমার এক্সাম চলবে, অর্থাৎ মাঝে কিন্তু বেশ কিছু গ্যাপ অবশ্যই রেখে দিয়েছে, হয়তো কোনো এক্সামের সঙ্গে ক্লাস হতে পারে বলে মনে করছে, সেই জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3টে মাস কিন্তু এই জায়গায় এক্সাম পারপাসে নিয়েছে, ওকে। যাই হোক, তো এই গেল টোটাল, আমরা কতগুলো দেখলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ওকে। এই টোটাল 7টা আমি রিক্রুটমেন্ট তোমাদের বললাম। আশা রাখতে পারি এই 7টার মধ্যে প্রত্যেকে যার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আজকালের মধ্যেই ফর্মটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করো, ওকে। এবং অবশ্যই করে এই রিগার্ডিং প্রিপারেশন তোমায় করতে হবে, যে কোনোভাবে তোমার যদি প্রিপারেশন হয়ে থাকে তো নো ইস্যু, মক টেস্ট দাও, প্র্যাকটিস সেট করো। আর যদি প্রিপারেশন এখনো সঠিকভাবে করতে পারছো না, তাহলে আমি বলবো এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে তুমি যোগাযোগ করে নাও, স্যার আমি এই এক্সামের প্রিপারেশন নিতে চাই। তুমি এমন একটা ব্যাচ পেয়ে যাবে যে ব্যাচটায় তুমি সমস্ত এক্সামের ব্যাচ পাবে, যেখানে যা যা বললাম A to Z, অর্থাৎ সেন্ট্রাল প্লাস স্টেটের সমস্ত এক্সামের ব্যাচ তুমি কিন্তু পেয়ে যাবে একটা পার্টিকুলার সাবস্ক্রিপশনে, মান্থলি একটা সাবস্ক্রিপশনে, মান্থলি বললে ভুল হবে, ইয়ারলি একটা সাবস্ক্রিপশনে। ওই মোটামুটি তোমাকে তুমি যদি ন্যূনতম নিতে চাও 3 মাসে 359 টাকা পড়বে, ওই দিয়ে তুমি পারচেস করতে পারো। 3 মাসের জন্য 359 টাকা দিয়ে তুমি একটা ব্যাচ যদি পারচেস করে নাও, সেখানে তুমি সমস্ত ব্যাচ পেয়ে যাবে, যার মধ্যে সেন্ট্রাল প্লাস স্টেটের সমস্ত ব্যাচ থাকবে, এবং সাথে পাস প্রো ম্যাক্স পুরোপুরি ফ্রি করে দেওয়া হবে। আর যারা চাইছো একদম বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত ওই ব্যাচেই অ্যাডমিশন নিয়ে আমি পড়তে চাইবো, তাদেরও দরজা খোলা আছে। 12 মাসের জন্য 1249 টাকা দিয়ে তুমি কিন্তু পুরো ব্যাচটা নিতে পারবে, ওকে। আমি দেখিয়ে দিচ্ছি সব থেকে বড় কথা, যে স্যার কি কি এখানে ব্যাচ পাবো, জাস্ট মিনিট আমি দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট আমাকে সময় দাও, আমি দেখিয়ে দিচ্ছি কি কি তুমি ব্যাচ পাবে, একটা মিনিট একটু সময় দাও, জাস্ট মিনিট, একটা মিনিট একটু টাইম দাও, কোথায় গেল, এখানেই তো ছিল ভাই, একটা মিনিট, হ্যাঁ দিস ওয়ান, দেখতে পাচ্ছ যে তোমার এই যে বললাম গ্রুপ সিডির এক্সাম এর ব্যাচও পেয়ে যাচ্ছ, স্কুল সার্ভিসের SLST আপার প্রাইমারি থেকে স্টার্ট করে সবকিছু, WBPSC সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ, গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন জানুয়ারিতেই আসবে সেই ব্যাচেরও পেয়ে যাচ্ছ, পুলিশের সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের SSCর সমস্ত ব্যাচ, রেলওয়ের সমস্ত ব্যাচ A to Z একটা পার্টিকুলার সাবস্ক্রিপশনের মধ্যে 3 মাসের জন্য 359 টাকা, 12 মাসের জন্য 1249 টাকা। এবং সব থেকে বড় কথা, এই 12 মাসের জন্য ব্যাচ নেওয়ার পর তুমি 12 মাসে শুধু এই ব্যাচগুলোই পাবে না, এর সঙ্গে সঙ্গে আগামী 12 মাসে যত নতুন ব্যাচ আসবে সমস্ত ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে। তো প্রত্যেককে এই জন্য বলবো, এই নাম্বারটায় তুমি একটা হোয়াটসঅ্যাপ করো, 7063190882, হোয়াটসঅ্যাপ করলেই দেখবে তোমার কাছে এখানে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে পারচেস করে নিও, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসে চলে আসবে। আর যদি মনে করো ডাইরেক্ট আমি টেক্সট বুক অ্যাপ থেকে পারচেস করব, তাহলে এই কুপন কোডটা দিয়ে পারচেস করো, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে, DKSIR, ওকে, বোঝা গেল। তো আশা রাখতে পারি A to Z আমি একদম ক্লিয়ার করতে পেরেছি আজকে টোটাল ডিসেম্বরের টোটাল ভ্যাকেন্সি রিপোর্ট নিয়ে।
অবশ্যই করে যদি ভিডিওটা তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, অ্যান্ড ডেফিনেটলি প্রত্যেক একটা করে লাইক করো এবং কমেন্টে তোমার মতামত জানিও। আমি লিঙ্ক অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিয়েছি, প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করে যাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, জয় হিন্দ।